আমি তো দুটাই ন্যাশনাল টিমে খেলছি। আমি ফিনল্যান্ডের ন্যাশনাল টিমে খেলছি, আমি বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলছি। কিন্তু তারিক কাজী দুই দেশের হৃদয়ে এক তারকা, যেখানে হৃদয়ের টানে দেশ খুঁজে নেয় মানুষকে, সেখানেই জন্ম নেয় অনন্য কিছু গল্প। এমনই এক গল্প তারিক কাজীর। ফিনল্যান্ডে জন্ম নেওয়া এক তরুণ, যার হৃদয়ের টান তাকে ফিরিয়ে এনেছে মাতৃভূমি বাংলাদেশ। 2304 সালের 6 অক্টোবর ফিনল্যান্ডের তাম্পেরে শহরে জন্ম নেন তারিক রায়হান কাজী। তার বাবা শহীদুল কাজী ছিলেন এক বাংলাদেশি অভিবাসী, আর মা আনু পিল্লা একজন ফিনিশ নাগরিক। তার দাদা শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কাজী। জন্মভূমি ফিনল্যান্ড হলেও শিকড় ছিল বাংলাদেশে। মাত্র 12 বছর বয়সে ইলভেস ক্লাবে যোগ দেন তারিক। 2018 সালে ফিনল্যান্ডের শীর্ষ লিগ ভেইকাউসলাইগাতে অভিষেক ঘটে তার, আর ইউরোপা লিগে খেলতে নেমে হয়ে ওঠেন প্রথম বাংলাদেশি ফুটবলার যিনি ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু তারিকের মন পড়ে ছিল বাংলাদেশ। 2019 সালের নভেম্বরে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করেন তিনি। 2021 সালে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। বসুন্ধরা কিংসের হয়ে তারিক জিতেছেন একাধিক শিরোপা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্স কাপ। আন্তর্জাতিক অঙ্গনেও তার উপস্থিতি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। 2024 সালে ফিনল্যান্ডের নাগরিক হিসেবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন তারিক। 6 মাসের এই বিরতিতে মাঠ থেকে দূরে থাকলেও দেশপ্রেমে ভাটা পড়েনি। তারিক কাজী শুধু একজন ফুটবলারই নন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা। ফিনল্যান্ড ও বাংলাদেশের মাঝে তিনি হয়ে উঠেছেন এক সেতুবন্ধন। তার স্বপ্ন বাংলাদেশকে বিশ্বমঞ্চে সম্মানের সাথে উপস্থাপন করা। তারিক কাজীর গল্প আমাদের শেখায়, জন্ম যেখানে হোক, হৃদয়ের টান মানুষকে তার শিখরে ফিরিয়ে আনে। এই তারিক কাজীর গল্প, দুই দেশের হৃদয়ে এক তারকারা। পরবর্তীতে আর কোন বাঙালি ও বাংলাদেশি প্রবাসী ফুটবলারের ভিডিও পেতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলেই শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ। নেক্সট